বাড়ির পালিত একটি কুকুরকে নিয়ে গিয়ে কেটে একেবারে পাকশাক করে খেয়ে ফেলে তারপর ধরা পড়ার পর ঘটনা থানায় অবধি গড়ায়। তারপর এই ঘটনাকেই কেন্দ্র করে গতকাল সন্ধ্যাবেলায় কৈলাসহর গৌরনগর আরডি ব্লকের আওতাধীন ইরানি থানার অন্তর্গত হীরাচড়া এডিসি ভিলেজে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠে পুরা বাগান এলাকা। মুহূর্তেই রণক্ষেত্র রূপ নেয়। ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক এবং একই সাথে ইরানি থানার ওসি থেকে শুরু করে সেকেন্ড ওসি, অন্যান্য এসআই এবং এক জগ টিএসআর এবং পুলিশ কর্মী। তড়িঘড়ি পুলিশ তাদের গাড়ি করে এবং অন্যান্য গাড়ি করে আহত রক্তাক্ত একাধিক ব্যক্তিদেরকে আরজিএম কিংবা উনুকুটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদেরকে বহির্রাজ্যে চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি হয়ে ওঠে গৌরনগর আরডি ব্লকের আওতাধীন এই হীরাচড়া এডিসি ভিলেজ। প্রত্যক্ষদর্শীদের অভিমত, পিন্টু দাস গৃহপালিত এই কুকুরটি খাওয়ার পর থানায় মামলা করা হয়েছে। গতকাল সন্ধ্যার পর পুলিশ তদন্ত করতে আসলে পুলিশের সামনে এই ঘটনা ঘটে। বেশ কিছু লোক যখন এলোপাতারি দাও দিয়ে কুবাকুবি শুরু করে তখন পুলিশ নিরুপায় হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার উপায় নেই, কারণ জায়গাটা ছিল অন্ধকার। তারপরও পুলিশ তাদের সাধ্যমতো যথারীতি চেষ্টা করেছে। তারপর পুলিশ তার গাড়ি করে আহত রক্তাক্ত ব্যক্তিদেরকে হাসপাতালে অবধি পৌঁছে দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। তবে কেন এভাবে গৃহপালিত কুকুর নিয়ে খাওয়া হলো? এটা কি অভাবের তাড়নায় নাকি তাদের স্বভাবের তাড়নায়? পুলিশি তদন্তে এই ঘটনার মূল রহস্য উদ্ঘাটন হবে বলে অনেকেই অভিমত প্রকাশ করছেন। রক্তাক্ত সুলতান আলী গতকালকের এই ঘটনা সম্বন্ধে কিছুটা বয়ান আমাদের ক্যামেরায় তুলে ধরেছেন। আমরা সেটা আপনাদের জনসম্মুখে রাখছি, বাকিটা আপনারাই বিবেচনা করবেন। ব্যুরো রিপোর্ট, লাল শক্তি নিউজ। আচ্ছা, তোমার কয়টা সিলাই লাগছে? কেন কবজা দিছে? 11টা সিলাই লাগছে না, খাবার সরাইও না কি? মানে সেটটা কি এই কোন জায়গাতে লাগছে? বাম হাত দিয়ে দেখাও একটু, পেছন দিকে। আচ্ছা না, এটা আমার কাইটে দেবে না। হ্যাঁ, এটা দেখাইও না। হ্যাঁ, তো কারা আক্রমণ করছে তোমার উপরে? ওই আমি তো কিছু জানি না। পুলিশ প্রশাসন ঢুকছে হাল্লা চিৎকার শুনিয়া আমি গেছি পুলিশের পিছনে। আশিস দাসে আইয়া ঘুরিয়ে আমার এক চুপ মারছে দাও দিয়া। তুমি মানে চিল্লা চিৎকার শুনিয়া পুলিশ আইছে শুনিয়া গেছো? বাজারে বতাতাম। আচ্ছা, তাহলে তুমি কি বলতে চাইছো? যখন তোমার কূপ দেয় তখন কি পুলিশ দেখছে তোমার কূপ দিতে? পুলিশের সামনে কূপ দিছে? শিওর? কোন থানা? পুলিশের সামনে যাই হোক, ওই ভিড়ে পুলিশও আসলো। আচ্ছা, তো পুলিশের সামনে যে কূপ দিল বা আরো মানুষের সামনে কূপ দিল, শুধু তোমার কূপ দিছে না আরো কাউকে দিছে তোমার সাথে? সবাইরে দিছে। আচ্ছা, যতজন জখমি এখন কতজন আহত হয়েছে টোটাল? 5 জন। তোমার যারা কূপ দিছে তার নাম চিনোনি? তারারে আমি তো চিনি। নাম বল। আমারও তো কূপ মারছে আশিস দাস। আচ্ছা, আশিস দাস। তার বাড়ি কোন জায়গা? হীরাচড়া 1 নম্বর ওয়ার্ড। মানে নাম কি গো? আমার নাম সঙ্গীতা দেব। আচ্ছা, তোমার বাড়িও হীরাচড়াতে? এখন যে কাটাকাটি হয়েছে তোমার কারে কাটছে? আমার জামাইরে আর আমার ভাসুরে। তোমার জামাইরে কে আর বাসুরটা কূপ দিছে? কে কূপ দিছে? ওই চন্দন, আশিস, তারপর পিন্টু। এখন তারা কই? এখন পুলিশে ধরে আনিছে। এখন পুলিশে ধরে আনিছে। তারা পুলিশের সামনে স্যার দেখেন। মানে পুলিশে কই নিছে তারে? মানে হাসপাতাল নিছে? হাসপাতালে। তোমার কি হয়? ভাসুরের হাত কাটছে। আমার দুনো ভাসুরের হাত কাটছে। আচ্ছা, হাত কাটছে, পেট কাটছে, হাত কাটছে। পুরোপুরি তোমরা দেখছো না? আরো কোন জায়গা কাটছে? ও তো আমরা কথা সামনে। আমরা দেখছি। এখন তোমরা কি চাও? আমরা এটা চাই সঠিকভাবে যাতে আইনে এটা দেখে দিব। এটা আমরা তো এখনো আইনেই চাইতে আছি। আমরা তো এখনো চাই না। তারা এরকম অশান্তি করে, এরপরও তো আমরা চাইতে। এটা কি নিয়ে ঘটনাটা? ঘটনাটা কুত্তা নিয়ে। ঠিক আছে, ঠিক আছে।